আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 1-এর পৃষ্ঠা 4-এর কাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম 10টি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। বলছে প্রথম দশটি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল। ক্রমিক অর্থাৎ মাঝখানের কোনো সংখ্যা বাদ যাবে না। প্রথম 10টি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। এখানে লিখলাম 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। এখানে 10টি বেজোড় 10টি ক্রমিক বেজোড় সংখ্যা, এখানে 10টি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা রয়েছে, অর্থাৎ মাঝখানে কোনো একটি বেজোড় সংখ্যা বাদ দেইনি। 1 থেকে শুরু করে 19 পর্যন্ত মোট 10টি রয়েছে এখানে ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা। এগুলোর যোগফল কত হয়? 100। এগুলোর যোগফল কত হয়? 100। তাহলে লিখতে পারি, প্রথম দুটি সংখ্যা লিখলাম, 1 যোগ 3 লিখলাম, দুটি লিখলাম। 1 যোগ 3 লেখার পর এই দুটি যোগ করলে কত হয়? 4 হয়। আবার 4-এর 2 স্কোয়ার দেওয়া যায়। 4-এর 2 বর্গ মানে 2 স্কোয়ার দেওয়া যায়। 4-এর 2 স্কোয়ারের মানে হচ্ছে 2 গুণ 2, 2 দুগুণে 4, তাই না? 2 গুণ 2 আর 2 গুণ 2 মানে হচ্ছে 4। তাহলে প্রথম দুটি সংখ্যা নিলে কি হয়? দুটি যোগ করলে একটি বর্গ সংখ্যা পাওয়া যায়। 1 যোগ 3 দুইটি সংখ্যা নিলাম, যোগ করলে হয় 4। 4 একটি বর্গ সংখ্যা। কেন বর্গ সংখ্যা? 4-এর 2 স্কোয়ার লেখা যায়। তারপর নিব 3টি সংখ্যা, 1, 3, 5। 1, 3, 5 নিলাম, 3টি যোগ করলে হয় 9। 9 একটি বর্গ সংখ্যা। কেন বর্গ সংখ্যা? 9-এর 3 স্কোয়ারে লেখা যায়। 9 যেই কথা, 3 স্কোয়ার একই কথা। তারপর 4টি নিব, 4টি 1, 2, 3 4টে নিব। 1, 3, 5, 7 নিলাম, যোগ করলে হয় 16। 16 একটি বর্গ সংখ্যা। 16 একটি বর্গ কেন? 16কে 4 স্কোয়ারে লেখা যায়। 4 স্কোয়ার। 16 যে কথা, 4 স্কোয়ার একই কথা। তারপর 5টি নিব, 1, 3, 5, 7, 9। 5টি নিলাম সংখ্যা, যেখান থেকে 5টি নিলাম। নেওয়ার পর যোগ করলে হয় 25। 25কে আবার 5 স্কোয়ার লেখা যায়। 25 যেই কথা, 5 স্কোয়ার একই কথা। তারপর 6টি নিলাম, 1, 2, 3, 4, 5, 6টি নিলাম। এই যেখান থেকে 6টি নিলাম, নিলে এগুলো যোগ করলে হয় 36। 36কে লেখা যায় 6 স্কোয়ার। 36 যেই কথা, 6 স্কোয়ার একই কথা। তারপর এখানে 7টি নিলাম, 7টি। এই যেখান থেকে 7টি নেওয়ার পর যোগ করলে হয় 49। 49 49 যেই কথা, 7 স্কোয়ার একই কথা। 49 যেই কথা, 7 স্কোয়ার একই কথা। তাহলে এখানে লিখতে পারি, সুতরাং ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার। কিভাবে? দুইটা সংখ্যা যখন নেব, দুই সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 2 স্কোয়ার। 3 সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 3 স্কোয়ার। 4 সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 4 স্কোয়ার। 5 সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 5 স্কোয়ার। তাহলে বলতে পারি, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার। এখানে তো 7 পর্যন্ত করেছি, যদি 8টি সংখ্যা নিতাম, এখানে 8টি সংখ্যা নিতাম, তাহলে 8 স্কোয়ার হতো। 9টি নিলে 9 স্কোয়ার হতো। 10টি নিলে 10 স্কোয়ার হতো। যতগুলো নিব তত স্কোয়ার। তাহলে ক সংখ্যক নিলে ক স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।